ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুখোশ পরছেন কেন আপনারা? বলছি না যে মুখোশ পরতে না? স্লিপ একজনে নিয়ে নেবেন। ওকে, ফালান না ফালান। ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? না, এখন আমি মাত্র আসলাম, এখন পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। সব আল্লাহর রহমতে ভালোই চলতেছে, তবে একটু ধীর গতিতে চলতেছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এই নির্গতির কারণ কি? ধীর গতির কারণ আমি তো বুঝতে পারতেছি না। যেমন ওই পুরুষ লাইনগুলো সবাই একসাথে জটলা পাকার মতো আছে, আর এখানে মহিলাদের এখানে বড় লাইন, এটা কেন যে ভিতর থেকে মনে হয় টানতেছে কম, এই ধীর গতিটা দেখা যাচ্ছে। এছাড়া আল্লাহর রহমতে সবই ভালো আছে। ভোটের বাইরের পরিবেশ কি অবস্থা? ভোটের বাইরের পরিবেশে মানুষ উৎসব মুখর ঈদের মতো আনন্দ নিয়ে ভোট দিতে আসতেছে, এবং যার যার বাসা থেকে তারা সবাই চেষ্টা করতেছে তাড়াতাড়ি এসে ভোটটা দেওয়ার জন্য। জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত, ইনশাল্লাহ আমার জয় হবেই। যে এই বিগত নির্বাচন আর আজকের নির্বাচনের মধ্যে কি পার্থক্য দেখছেন? বিগত জাতীয় নির্বাচনে একদম মাঠ খালি শূন্য ছিল, তখন লাবলু ভাই দাঁড়াইছিল। আমিও ভোট কেন্দ্রে যখন গেলাম তখন দেখলাম একদম খালি। আমি প্রায় প্রতিটা কেন্দ্র ঘুরলাম, প্রতি কেন্দ্রে একই ছিল, মাঠ খালি ছিল। আর এইবার আল্লাহর রহমতে সেটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি যে না, মানুষ উৎসব মুখর ভাবে ভোট দিতে আসতেছে। ম্যাডাম, আপনার বিদ্রোহী প্রার্থী যারা আছে, বিএনপি যে বিদ্রোহী প্রার্থী, তাদের ব্যাপারে কোনো চাপ আছে কিনা? আপনার কোনো সমস্যা আছে কিনা? আমার চাপ বলতে কালকে রাত্রে তারা অনেক জায়গায় গেছে। আমি যেটা শুনছি সেটা হলো টাকা পয়সা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, পুলিং এজেন্টদের টাকা দেওয়ার চেষ্টা করছে। আর আমার বাড়ির সামনে দিয়ে সাজু মোল্লা গাড়ি নিয়ে গেছে মাতবরচরে, রাত্রি তখন প্রায় 11:30 12টা বাজে। তখন সে মাতবরচরে গিয়ে কি করছে, কোথায় কোথায় গেছে, পরে আমার বাড়ির সামনে ছেলে পেলে গাড়ি থামাইছিল। পরে আমি বলছি যে না, ছেড়ে দাও, উনি একজন সম্মানিত লোক, ওনাকে ছেড়ে দাও। কিন্তু উনি টাকা নিয়ে সব জায়গায় টাকা বিলি করছে, এই খবর আমার কাছে আসছে।